নমস্কার, ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বর্তমানে যে এটা আমি ভিডিওটা করতে চলেছি এটা শোলা শিল্পের ওপরে, এবং শুধু শোলা শিল্প নয়, শোলা শিল্পের একজন শিল্পী তারক পাল, তার সাক্ষাৎকারও একটুখানি অংশ আমরা রেখেছি। এবং শোলা গাছ একটা জলজ উদ্ভিদ, এবং পশ্চিমবঙ্গ, আসাম আর উড়িষ্যা মোটামুটি এই তিনটে রাজ্যেই মূলত শোলা গাছকে চিনে সেই গাছ থেকে শোলা বার করে তার শিল্প গড়ে উঠেছে। ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও অনেক অনেক ক্ষেত্রে হয়তো জলজ জায়গা রয়েছে, কিন্তু এ ধরনের শিল্প সেখানে গড়ে ওঠেনি। শুধুমাত্র আমাদের অবিভক্ত যে বাংলা ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা বা আসাম, এই যে অংশটা, এই অংশে কিন্তু শোলা শিল্প, বিশেষ করে এই মুহূর্তে উড়িষ্যা, আসাম এবং বাংলা, এই তিনটে জায়গায় আমরা শোলা শিল্প দেখতে পাই। জলজ যে উদ্ভিদটা শোলা, সেটা মোটা হতে পারে, অনেক সময় জলে যখন থাকে সেটা প্রায় 3-4 ইঞ্চি ব্যাসেরও হয়। তারপরে সেটা ডাঙায় তুলে সেটাকে শুকানো হয়, তার উপরে একটা বাদামি রঙের ছাল থাকে, সেটা ছালটা তোলা হয় যন্ত্রের সাহায্যে, ছুরি জাতীয় একটি যন্ত্রের সাহায্যে। এবং তারপরে এই যে কাণ্ডটা, শোলা গাছের যে কাণ্ড, সেই কাণ্ডের ছালটা তুলে দেওয়ার পর ভেতরের অংশটা সাদা দেখা যায়। সেই সাদা অংশটাকে হালকা এবং খুব সেটা হালকা তো বটেই, সেই সঙ্গে ভীষণ একটা নরম ধরনের ব্যাপার থাকে। তারপর সেটা একটা বিশেষ ধরনের ছুরি, যাকে কাক বলা হয়, সেটা দিয়ে পাতলা পাতলা করে কাটা হয়, যেটাকে কাপ বলা হয়। এবং এই শোলার যে শিল্পীরা, তারা বলা হয় যে নবসায়ক গোষ্ঠী, যাদেরকে বলা হয় যে বিশ্বকর্মা এবং ঘৃতাচির গর্ভজাত। বিশ্বকর্মা দেবতা ছিলেন, আর ঘৃতাচি অনার্য কন্যা ছিলেন। তাদের গর্ভজাত যে সন্তান, 9টি সন্তান নবসায়ক গোষ্ঠী বলা হয়, তার মধ্যে এরা মালাকার, এরাও অন্যতম। এই কারণে এদের অনার্য সম্ভূত সন্তান বলে এদেরকে সমাজে অপেক্ষাকৃত নিচু বর্ণের বলে মনে করা হয়। তো শোলা গাছ, যেটা কিনা একটা মানে খুব উল্লেখযোগ্য একটা উদ্ভিদ, অথচ সেই উদ্ভিদটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এর আলাদা করে চাষবাস করা হতো না, বা এটাকে আলাদা কোনো মর্যাদা দেওয়া হতো না। যে কোনো জলা জায়গায়, বিশেষ করে জলাভূমিগুলোতে নিজে থেকেই জন্মে থাকতো, এবং সেখান থেকেই শিল্পীরা কালেক্ট করতেন, বা যারা শিল্পীদেরকে যারা সরবরাহ করতেন তারা কালেক্ট করতেন। কিন্তু বর্তমানে জলাভূমিরই ভীষণ অভাব হয়ে পড়েছে, ফলে প্রায় দেখাই যায় না জলাভূমি আজকাল। এবং এই শোলা গাছও আর আগের মতো নিজে থেকে গড়ে ওঠে, জন্মায় না। সেই কারণে বর্তমানে কিন্তু শোলা গাছ চাষ হচ্ছে, শোলা গাছের চাষ হচ্ছে। এর ফলে কি হয়, শোলা যে গাছটার সরবরাহ আজকাল কিন্তু যারা চাষ করছে তারাই সরবরাহ করে থাকে। এবং এর যে শোলা গাছের, আমাদের যে নদিয়ার একটা বিল আছে, বাতের বিল, এখানকার প্রচুর এখানে শোলা জন্মায়, কিন্তু বর্তমানে এখানেও শোলা আর জন্মাচ্ছে না। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত জেলা যেগুলো, জায়গা যেগুলো, আমি যেমন দুর্বাচটিতে গিয়ে, পাথর প্রতিমা থানা অন্তর্গত দুর্বাচটিতে গিয়ে দেখেছি যে আমাদের এক আত্মীয়ের বাড়িতেই পুকুরে শোলা চাষ হচ্ছে। তো একেবারে কাঁচা মালটাই এখন অভাব হয়ে পড়েছে। তারপর তো প্রচুর পরিশ্রম সাধ্য একটা কাজ, ফলে শিল্পীরা আর নতুন প্রজন্মের শিল্পীরা আর এই কাজটা করতে চাইছেন না, তারা মূলত অন্য কোনো পেশায় চলে যেতে চাইছেন। ফলে পুরনো যারা শিল্পী আছেন তাদের কাছেই মূলত আমরা এখনো পর্যন্ত এই শিল্পটাকে টিকিয়ে রাখতে দেখছি। অথচ ভীষণ কতগুলো ক্ষেত্র রয়েছে, ভীষণ আমাদের সমাজ জীবনে এমন কতগুলো ক্ষেত্র রয়েছে যে সেখানে শোলা কাজ বিশেষভাবে দরকার হয়, সেগুলো ছাড়া ভাবাই যায় না। যেমন বিয়ের অনুষ্ঠানে, বিশেষ করে হিন্দুদের মধ্যে যে টোপর এবং মেয়েদের মুকুট পরানোর প্রথা রয়েছে, এই দুটো ছাড়া তো বিয়ে হবেই না, এবং এর কোনো রিপ্লেসমেন্টও হয় না, কেন এটা একটা আচারের সঙ্গে জড়িত, একটা বিশ্বাস সংস্কারের সঙ্গে জড়িত। তাই অন্য কিছু দিয়ে যদি কাজটা করা হয়, তাহলে তার যে মাঙ্গলিক দিক সেটা নষ্ট হয়ে যাবে বলে মনে করা হয়। সেই জন্য বর্তমানে অনেক সময় শোলার কাজের বদলে থার্মোকলের কাজ, বা জড়ি, সলমা, রাংতা, এসব দিয়ে সেটার
মানে ঠাকুরের গহনার ক্ষেত্রেও এটাকে রিপ্লেস করার চেষ্টা করছে, সরি। কিন্তু আসল যেগুলো মানে বিশ্বাস, সংস্কার, পূজা পার্বণের সঙ্গে যোগ আছে, যেমন উত্তরবঙ্গে আমরা মনসা পুজোয় দেখে থাকি যে শোলার যে মানে মনসা দেবীর মানে করা হয়, তাকে স্মরণ করে যেগুলো ব্যবহার করা হয়। এছাড়া দুর্গা প্রতিমায় আমরা ডাকের সাজ দেখি, বা যে কোনো প্রতিমায়, দুর্গা শুধু নয়, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ বা অন্য সময় যেসব কালী ঠাকুর ইত্যাদি সকলেরই কিন্তু ডাকের সাজটা পরাতে হয়। এবং পুজোর সময় যে চাঁদমালা পরা হাতে দেওয়া হয় ঠাকুরের, কিংবা যে কদম, শোলার কদম দিয়ে মণ্ডপ সাজানো হয়, এগুলো কিন্তু কখনোই মানে শোলা ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। ফলে মানে একটা জায়গা কিন্তু আছে শোলা শিল্পের, একেবারে যে চাহিদা নেই বা হবে না এরকম ব্যাপার নয়। এবং আজকের দিনে মানে পুজো প্যান্ডেলগুলোও কিন্তু শোলা দিয়ে সাজানো হচ্ছে, কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে যখন দুর্গা পুজো হয় তখন একটা শোলার ব্যাপক চাহিদা হয়। সুতরাং শোলা শিল্পীদেরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাদেরকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে এই শিল্পটা কিন্তু মরবে না। কিন্তু ওই তারকবাবুর সঙ্গে কথা হচ্ছিল যে শোলা শিল্প আজকে কিন্তু একটা মানে ক্ষীয়মান শিল্প, একটা বিপন্ন শিল্প, একটা এন্ডেঞ্জার্ড ক্রাফট। তো এই শিল্পটা সম্পর্কে আমাদের কিন্তু সুধী সমাজের দৃষ্টি দেওয়া দরকার। এবং একটা সময় ছিল যে বণিকেরা যখন মানে দূরে কোথাও ব্যবসা করতে যেত, আমাদের এই ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা বা অন্যান্য ইউরোপের বহু দেশে যাওয়া হতো, তো যখন যেত তখন তাদের সেই মানে একটা ইন্দ্রজালিক বিশ্বাস ছিল যে এই নৌকো যখন জলে নামতো তখন এই শোলা দিয়ে তাকে পুরো ঘিরে দেওয়া হতো, পুজো পার্বণ করা হতো। এবং রাসমঞ্চ, আজও আমাদের যে রাসমঞ্চ, ধরুন শান্তিপুরের রাস বা যে অন্যান্য আমাদের যে চন্দননগরের যে জগদ্ধাত্রী পূজা, আমাদের কৃষ্ণনগর জগদ্ধাত্রী পূজা, জগদ্ধাত্রী ঠাকুর তো অনেক বড়, সেখানকার যখন ঠাকুরকে যখন শোলার সাজ পরাতে হয় তখন অনেকখানি শোলার কাজ হয়। তো এই যে শোলার মানে ডাকের সাজে চাহিদা কিন্তু মোটেই কমেনি, বরং যত দিন যাচ্ছে পুজোর সংখ্যা বাড়ছে। আগে একটা জায়গায় একখানা দুখানা পুজো হতো, আজকাল তো ব্যাপকভাবে মানে পুজোকে কেন্দ্র করে একটা দারুণ ইকোনমিক ভাইব্রেশন হচ্ছে, তার ফলে শোলা শিল্পীদের কিন্তু চাহিদা রয়েছে। এবং এই যে মালাকার যারা, যেটা বলছিলাম যে পাতলা করে কেটে কেটে যে কাপগুলো বার করা হয়, এবং ছুরিটার নাম হচ্ছে কাত, আর ওই যে পাতলা কাগজের মতো পিসগুলো বার করা হয়, সেগুলোকে, এই পাতলা কাগজগুলোকে একের পর এক লেয়ার বাই লেয়ার সাজিয়ে সেটাকে আঠা দিয়ে আটকে সেটাকে মোটা করা হয়, পুরু করা হয়, তারপরে সেটাকে কাঁচি দিয়ে কেটে প্রয়োজন মতো কেটে, এবং তারপর প্রয়োজন হলে তাতে চুমকি, জলমা, সলমা, জড়ি ইত্যাদিও লাগানো হয়। তারপর এইসব চুমকি, সলমা বা পুঁতিও লাগানো হয়, কাঁচের টুকরো লাগানো হয়, এইগুলো দিয়ে সেটাকে মানে ডাকের সাজের ক্ষেত্রে সাজিয়ে তোলা হয়। এবং শোলা শিল্পীর মালাকারদের যে থাক আছে, 3টে থাক আছে, রাঢ়ী উত্তর, রাঢ়ী দক্ষিণ এবং বঙ্গজ। এই 3টে থাকের মধ্যে কিন্তু বিবাহ কোনো যোগাযোগ আগে ছিল না, তখন নিজেদের থাকের মধ্যেই বিবাহ প্রচলন ছিল। কিন্তু এখন আস্তে আস্তে এই ধরনের যে গোঁড়ামি সেটা কেটে যাচ্ছে। হুগলির যারা মালাকার তারা বলেন যে তারা আবার বিশ্বকর্মার বংশধর না, এটা একটা ব্যতিক্রম, সমস্ত জায়গাতেই মালাকাররা বিশ্বকর্মারই বংশধর, কিন্তু হুগলির মালাকাররা বলেন তারা মহাদেব আর দুর্গার বংশধর, তাই তারা বিশ্বকর্মা পুজো না করে তারা শিব দুর্গার পূজা করেন। যখন ইংরেজ আমল ছিল সেই সময়ে শোলা দিয়ে খুব সুন্দর টুপি বানানো হতো। আমাদের এখানে গরম দেশ তো, সাহেবরা ঠান্ডার দেশ থেকে আসতো, ব্রিটেনে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেখানে তো বরফ পড়ে, তো তাদের যে টুপি সেটা চামড়া দিয়ে হোক বা মোটা পুরু কাপড় দিয়ে হোক, তার ভেতরে কিছু লেয়ার থাকে, সেই টুপি মাথায় পরলে মানে শীতকালে পরলে ঠিক আছে, গরমকালে এখানে গরমের দেশে প্রচণ্ড গরম লাগতো,
তাই জন্য মানে মাথাটা তো ঠান্ডা রাখার দরকার, শুধু মানে সূর্যের তাপ নয়, সূর্যের তাপ এদিকে মাথার ভেতরটা প্রচণ্ড গরম হয়ে পড়াই যাচ্ছে না, ঘেমে যাচ্ছে, তেমন টুপি তো এদেশে চলবে না। তখন ওই ওদেরই চাহিদার মানে সূত্রে কোনো একজন শিল্পী শোলা দিয়ে টুপি বানিয়ে দিয়েছিলেন। দেখা গেল যে শোলা দিয়ে টুপি পরলে, শোলার টুপি পরলে এক তো রোদ লাগছে না, আর দ্বিতীয়ত এটা ভেতরটা ভীষণ ঠান্ডা থাকছে। তারপর থেকে কিন্তু শোলার টুপির খুব চাহিদা হলো, এবং ইংরেজ সমস্ত অফিসাররা তো পড়তেনই, এছাড়াও যারা আমাদের এদেশের যেসব মানুষ লেখাপড়া শিখে দপ্তরে কাজ পেলেন, ব্রিটিশ সরকারের কাজ পেলেন, অফিসারের একেবারে উচ্চপদস্থ তো হতেন না, একটু নিম্নপদস্থ যারা কাজ মানে অফিসার হিসেবে কাজ করতেন, তারাও কিন্তু যখন গ্রামে যেতেন এই ধরনের শোলার টুপি ব্যবহার করতেন। আজকাল তো শোলার টুপি আর আমরা দেখতেই পাই না। একটা সময় এমনও হয়েছে যে যারা মানে চা বাগানে কাজ করছেন, যারা চটকলে কাজ করছেন, যারা জাহাজে কাজ করছেন, তারাও পর্যন্ত এই শোলার টুপি পরছেন। তো যাই হোক, আজকের দিনে শোলা দিয়ে নানা রকম শোপিস তৈরি হচ্ছে, দুর্গার মুখ তৈরি হচ্ছে, তারপরে নৌকো ইত্যাদি বিভিন্ন মূর্তি তৈরি করে সেগুলোকে আবার কাঁচ দিয়ে ফ্রেম করে সাজিয়ে রাখা হচ্ছে। তো এগুলো মেলাতে বিক্রি হয় বা বিভিন্ন ক্রাফটের দোকানে বিক্রি হয়, যেমন মঞ্জুষার স্টলে আমরা এই ধরনের শোলার কাজ দেখি। আবার একটা সময়ে মুর্শিদাবাদের যে হাতির দাঁতের শিল্পীরা ছিলেন, সেই হাতির দাঁতের শিল্পীরা কিন্তু আজকে আর মানে টিকে থাকতে পারেননি। তার কারণ এই হাতির দাঁতের যে শিল্পটা, এটা পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে। তার ফলে তাহলে তাদের জীবন জীবিকায় একটা বড় প্রশ্নচিহ্ন পড়েছে। তারা কি খাবেন, কী করে তাদের জীবিকা অর্জন করবেন? পরে তারা দেখলেন যে এই হাতির দাঁতের যেমন মানে দাঁতের ওপরে খোদাই করে 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 যে কাজ করা, এই শোলাকেও যখন একটার পর একটা পরত দিয়ে মোটা করে তাকে খুদে খুদে যে কাজ করা, কোথাও যেন একটা মিল আছে। তো তারা তখন এইখানে অনেকে কনভার্ট হয়েছেন। এই কারণে মুর্শিদাবাদের যে সমস্ত হাতির দাঁতের শিল্পী, তারা অনেকেই কিন্তু এখন শোলার কাজ করে থাকেন। তো এইভাবে শোলার কাজ কিছুটাই আছে। আমরা দেখি যে কৃষ্ণনগরের এই যে পাল পরিবার, এরা দীর্ঘকাল ধরে কয়েক পুরুষ ধরে শোলার কাজ করছেন। তো আমরা আজকে আমাদের যে তারক পাল, ওনার বাড়ি গিয়ে ওনার সাক্ষাৎকারটা নিয়েছিলাম, তো সেইটা এখন আমরা দেখাবো। তো আশা করছি শোলা শিল্প সম্পর্কে খানিকটা ধারণা আমার কথা থেকে পাওয়া গেছে, আর শিল্পীর পরিচয়ও একটুখানি আপনারা নিয়ে নিন, দেখুন, পারলে এদেরকে উৎসাহিত করুন, এবং শোলা শিল্পটা যাতে হারিয়ে না যায় তার জন্য যারা বিশেষ করে লোকসংস্কৃতি প্রেমী মানুষ, লোকসংস্কৃতির চর্চা করেন, লোকশিল্পের চর্চা করেন, তারা একটু ভাবুন যে কী করা যায়, কিভাবে এই শিল্পটাকে রক্ষা করা যায়। নমস্কার। তারক মালাকার, আচ্ছা, এই কাজটা আপনি মানে শোলা নিয়ে কাজ কত বছর ধরে করছেন? এটা আমাদের বংশ পরম্পর কাজ। আমরা দাদু বাবা কাকা সবাই করেছে, তারপর তার সাথে সাথেই সেই তালে তালেই কাজটা আমরা করছি। আপনার বাবার নাম কি ছিল? সুফল মালাকার। আছেন উনি? গত হয়েছেন। আচ্ছা, আর আপনার দাদুর নাম? দাদুর নাম রাধেশ্যাম মালাকার। এখানেই থাকতেন? এখানে থাকতেন, বা আমাদের গ্রামের বাড়ি আছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে বাগদিপাড়া, নেদেরপাড়া, চুনুরিপাড়া লেন। বাগদিপাড়া, নেদেরপাড়া, চুনুরিপাড়া লেন, আর কৃষ্ণনগরের মধ্যেই পড়ছে? কৃষ্ণনগর তো মেন। আচ্ছা, আর আপনার গ্রামের বাড়ি কত দূর? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মুড়োগাছার ভেতরে ভেবোডাঙ্গা বলে একটা নাম আছে। আচ্ছা, আমাদের বাড়ি। হ্যাঁ, ওখানে আরো মালাকার পরিবার আছে? আমরা মালাকারই ছিলাম বাড়িতে। আচ্ছা, আর এখানে যেহেতু আমার দাদুর বাড়ি ছিল এই সামনে বাগদিপাড়ায়, হ্যাঁ, সেই জন্য সেই ইয়েতে আমরা আবার এখানে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, আর আপনার বয়স কিরকম? 45। আপনার আর ভাইরাও করেন এই কাজ? ক ভাই আপনারা? আমরা 2 ভাই। আচ্ছা, আপনার ভাইয়ের নাম? ভাইয়ের নাম সুব্রত মালাকার। এখানেই থাকেন? আচ্ছা, আপনি এখন কি ধরনের কাজ করেন? এখন আগের তুলনায় কাজ আমরা কমিয়ে দিয়েছি। আচ্ছা, কমিয়ে দিয়েছি, মাল মেটেরিয়ালসের ব্যাপার আছে। হ্যাঁ, আর এই শোলাটা পাওয়া যাচ্ছে না ঠিক মতো, শোলা পাওয়া খুব কঠিন। হ্যাঁ, এই যে কাজ, এই যে শোলা, এই শোলাটা আপনার জলে হয়। হ্যাঁ, ঠিক আছে, এই শোলা আপনার
খুব মোটা হলে পারে এরকম সাইজে মোটা হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। এই কাজের ওপরে যত বড় বড় সোলার কাজ দেখছেন, হ্যাঁ। এই কাজের এই সোলারটার ওপরেই আমরা সবকিছু তৈরি করি। আচ্ছা, এটাকে পাতলা পাতলা করে কাটতে হয়? অনেক রকম ভাবে কাটতে হয়। আচ্ছা, এটাই হচ্ছে মেন সোলা গাছ, বুঝলেন তো? হ্যাঁ। এটা জলে হয়, হ্যাঁ। এখনো কিছু কিছু জায়গায় চাষ করছে, না হলে পরে এটা ওই আপনার কি বলবো আর কি, বর্ষার সময় এই গাছের বীজ থেকেই আবার জল জায়গাতে এই গাছের এটা। হ্যাঁ, আগে জলাভূমিগুলোতে হতো, এখন চাষও হচ্ছে শুনছি। এখন চাষ হচ্ছে খুবই কম। কোথা থেকে আসে আপনাদের মালগুলো, কোথা থেকে আসে? আমরা এই সোলাটা পাই হচ্ছে আমাদের আশেপাশে গ্রাম অঞ্চল থেকে আসে। আমি সুন্দরবনে এক জায়গায় গিয়েছিলাম, জায়গাটা হচ্ছে দুর্বাচটি, পাথর প্রতিমা। ওই জায়গাটায় কিছু 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 জায়গায় সোলা, ওখানে একজনের বাড়িতে দেখলাম দুটো বড় বড় পুকুর, তাতে শোলা চাষ হয়েছে। চাষ করেছে। আমরা ওখানে ওই দিক থেকে সুন্দরবনের ওই দিক থেকে না, আমরা বাড়ির পুরো ওই দিক থেকে কিছু কিছু জায়গা থেকে আমরা সোলা নিয়ে এসে ব্যবস্থা করেছি। যখন আমরা এই দিককার সোলা না পেয়েছি, আচ্ছা, তখন আমরা ব্যবস্থা করতে হয়েছে। কারণ আমাদের কাজ তো এই কাজ কিছু একটা ভালোবেসেই করতে হয়। অনেক সময় যে করবো না এরকম ভাবে তো নয়, কষ্ট হলে পরে ভালোবেসে দেখা গেল নতুন নতুন ডিজাইন আমরা করি তো, এই তখন ইচ্ছা করে এই কাজটা করতে হয়। না, বিয়ের কোণের যে মুকুট বা বরের যে টোপর, সেগুলো তো শোলা ছাড়া হবে না। শোলা ছাড়া হয় না। সেগুলো আপনি করেন, টোপর করেন? টোপর মুকুট আমাদের এখানে তো সবই এগুলো, এই মুকুটগুলো কি বিয়ের কোণের? বিয়ের কোণের। আচ্ছা, এবার অত্যাধুনিক কাজ আছে, ঠিক আছে, আপনি পাবেন না। হ্যাঁ, কি দাম? এই এক একটা মুটুকের দাম প্রাইস লেখা আছে আপনার। 950 টাকা। কাজের উপরে ইয়ে হবে যে দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা 550। তো এই খোলা দোকানে যে আরো দাম বেড়ে যাবে না? না, আমাদের এখানে আমরা এখানে পাইকারিটা কম দিই। আমরা ডাইরেক্ট বিক্রি আমাদের। ও আচ্ছা, আমাদের সারা ভারতবর্ষ যেখান থেকে ডাইরেক্ট করতে। এখন আউটলেট কোনো দোকান আছে নাকি? আমাদের দোকান ওইভাবে অনলাইনে অর্ডার দেয় সব জায়গা থেকে। আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমাদের চলে যাবে। ভারতবর্ষের বাইরেও এইসব চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। কিসে পাঠান? এক একজন এক এক উপার্জন যেভাবে যা নিয়ে যায়, কেউ জাহাজে নিয়ে গেছে, কেউ প্লেনে। না, আপনি কি তখন এই কার্ডবোর্ডের বক্সে করে দেন? যে যেরকম করে নিয়ে যায়, কার্ডবোর্ডের বাক্সে করে দেন। ও এই যে বড় বড় বাক্সগুলো, এইগুলো। আচ্ছা, প্যাকেজিং আপনারাই করে দেন? প্যাকেজিং করে যায় ওরাও, যারা নিয়ে যায় তারাও করে নেয়। তা এই শুধু এইটা পাঠালে হবে না, এর সঙ্গে তো টোপরও পাঠাতে হবে? টোপর মোটুকু নিয়ে যায়। আচ্ছা, যারা অনেক বিদেশি বাঙালি আছে, তারা আবার কেউ এখানে আছে, নিয়ে যায়। আর এছাড়া আর কি কাজ করেন? ঠাকুরের গুলো করেন? গহনা করি আমরা, ঠাকুরের সাজটা আমাদের, ঠাকুরের সাজ আছে 10। আপনি কি কি ঠাকুরের করেন? জগদ্ধাত্রী করেন তো নিশ্চয়ই? কালী, জগদ্ধাত্রী, দুর্গা, সব রকমই। আচ্ছা, এই বাসন্তী বলেন, অন্নপূর্ণা বলেন, প্রত্যেকটা কাজ। তাহলে দুর্গা পুজোর সময় আপনার প্রচুর কাজ থাকে? প্রচুর কাজ থাকে, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। কেন? এই এখন এই পাওয়া যায় না, আর নিজেদের পক্ষেও করা কঠিন। এই কাজটা করাটা না, হ্যাঁ, এই কাজটা করাটা খুব কঠিন কাজ। কেন? এই টুকরো টুকরো করে কাটতে হয়? হ্যাঁ, কিসে করেন এগুলো? এগুলো সবই ওই ছুরির মাধ্যমে। এইসব থার্মোকল কাটার ছুরি আছে, থার্মোকল লাগান তো, এগুলো থার্মোকল কাটার ছুরি। থার্মোকল কাটা কিন্তু সহজ, থার্মোকল কাটা খুব সহজ, কিন্তু শোলা কাটা কঠিন। এটা মাথায় রাখবেন, শোলা কাটা কিন্তু খুব কঠিন কাজ। হ্যাঁ, আপনাকে সামনে একটা জিনিস দেখাচ্ছি, শোলা কাটা কিন্তু খুব কঠিন কাজ। থার্মোকল কাটা কিন্তু খুব সহজ কাজ। আমি একটা ফুল করে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, দেখে নেন। শোলার একটা ফুল করে উনি দেখাচ্ছেন। দেখেন, এই ছালটা আমি ছাড়িয়ে দিলাম। এই শোলার ছলটা কিন্তু খুব কঠিনতম। এটা হচ্ছে শোলার কিন্তু খুব কঠিনতম কাজ, এই ছালটাকে ছাড়ানো। ঠিক আছে, আর এই ছালটা দিয়ে এই আগেকার দিনে কি হতো, ডাকের যে সাজ হতো না, আগে তো কাগজ পাওয়া যেত না, এই ডাকের যে সাজ হতো, সেই সাজ ও বাবা, একটা থেকেই এত বড় লম্বা জিনিস হয়ে গেল। দেখেন,
এই যে আগে যে ডাকের সাজ হতো না, হ্যাঁ। এই ডাকের সাজটা কিন্তু এই কলকাতায় যে দুর্গার ডাকের সাজগুলো দেখেছেন আপনারা, রাজবাড়ির সাজ টাজগুলো যেগুলো চকচকে ঝকঝকে ডাকের সাজ হয়, ডাকের সাজ কিন্তু সুলা সাজ কিন্তু এক নয় কিন্তু। আচ্ছা। ডাকের সাজটা হচ্ছে আপনার, ডাকের সাজটার একটা ব্যাপার আছে। ডাক আগেকার ব্রিটিশ আমলে ডাক মাধ্যমে জড়ি আসতো বাইরে থেকে, তামা পেতলের জড়ি, এটা কি আপনারা জানতেন? হ্যাঁ, এটা হ্যাঁ? পড়েছিলাম আর কি। এই ডাক মাধ্যমে আসতো বলে ওটাকে ডাকের ডাক, সাজ। ওইটাকে ডাকের সাজ। ওই তখনকার সময় প্লাস্টিকের কোনো চুমকি ছিল না, তামার চুমকি, তামার জড়ি সব কিছুই ছিল তামার উপরে, বিদেশ থেকে আসতো। বিদেশ থেকে আসতো। তো এটাকে তার নামই ওর নাম ডাক। এই সুলার সাজ কলকাতা বা চন্দননগরে অনেকে সুলার সাজ দেখে, দেখে কি বলে যে ডাকের সাজ বলে, কিন্তু ওটা কিন্তু সুলার, ওটা কিন্তু অরিজিনাল ডাকের সাজ নয়, ওটা সুলার ডাকের সাজ। কিন্তু সুলার বাংলা সাজ বলি আমরা। এটা দেখে একবার দেখেন আমরা ফুল করে দিচ্ছি। এটা থেকে আমরা অনেক সময় আগে তো চুমকির কাজটা ছিল না, এই ধরনের কাজের উপরেই আমাদের চুমকির কাজ তৈরি করতো। হ্যাঁ, এটা দেখবেন খুব তাড়াতাড়ি ভালোভাবে কাটা হয়ে যাবে। এটা আরো পরিষ্কার হতো, কিন্তু আমি সবাইটা ইয়ে করলাম। চাঁদমালাটা হ্যাঁ, হ্যাঁ, এগুলোর উপরে দেখেছেন ফুলের মতো এগুলো, এগুলো আমরা মোটামুটি খুব রানিং ভাবে এটা আরো তাড়াতাড়ি ভাবে আমরা কেটে দিতে পারি। আচ্ছা, এগুলোকে আবার বসান? এগুলোতেই আবার সাজানো হয়। ঠিক আছে। আচ্ছা। আপনার নাম তারক মালাকার বললেন? তারক মালাকার। আর এখন এই যে থার্মোকলের কাজগুলো করছেন, একটু দেওয়া যাবে? এগুলোতে কিরকম, নরমাল হয়েছে। এগুলোতে আপনাদের কিরকম পান মজুরি? এই যে এই অন্নপ্রাশন বলে যেগুলো করেছেন, ওগুলো ঠিক ওর কাজের উপর নির্ভর করে। তো এই এই কাজটার জন্য কত পাবেন? এটা এইসব ডিমান্ড বলা মুশকিল, কারো কেউ 500 দেয়, কেউ 600। ঠিক আছে, এটা নিয়ে কোনো আমাদের কাজের উপরে নির্ভর করে। এটা করতে এইটাই আছে, এইটার মধ্যে একটা জিনিস আমরা বাড়ি দেবো, তাতেই দেখা গেল আমরা 200 টাকা বেশি পাচ্ছি। না, সেইটা করতে আপনাদের কত সময় লাগছে? একদিন তো সময় লেগে যায়। একদিন সময় লাগছে, তবুও এটা লাভ আছে কিছু, তাই তো? লাভ আছে, হাতের কাছে তো লাভ আছে, কিন্তু পরিশ্রমের কাজ, কঠিন কাজ, রাত জায়গার কাজ। ঠিক আছে, সমস্যার কাজ। তাহলে এখন আপনার এমনি শিল্পী ভাতা আপনি পান সরকার থেকে? শিল্পী ভাতা এখন তো 60 বছর বয়স হয়নি। হ্যাঁ, ওই 60 বছর না হলে শিল্পী ভাতা দেয় না? 60 বছর না হলে তো মনে হয় না না, শিল্পী হিসেবে লোক, না না, শিল্পী ভাতা দেয় না তো, ওটা লোকশিল্পী ভাতা দেয়। আর হ্যাঁ, সেই লোকশিল্পী ভাতা ওই যারা বাউল গান টান করে করে ওদের বিষয়ে। হ্যাঁ, তা আপনাদেরকে শিল্পী দেবেন? আপনি এটাও তো শিল্প। ওটা লোকশিল্পী, গান বাজনা। ও, তাহলে শিল্পী ভাতা 60 বছর এটা তো বিনার ভাবে 60-এর পরে। আপনি কি কোনো কাজের জন্য পুরস্কার পেয়েছেন সরকারি স্তরে? সরকারি স্তরে হ্যাঁ, আমি রাজ্য স্তরে প্রথম পুরস্কার। কি কাজ করেছিলেন? সোলার উপরে একটা মডেল, সেই মডেলটা আছে? সেটা এখন বের করা যাবে।
বার করা যাবে না। আর ইয়েতে কেন্দ্রীয় সরকারের কোনো কিছুতে পেয়েছেন কেন্দ্র পুরস্কার? সরকারের ন্যাশনাল প্রোগ্রামে অনেক কটা প্রোগ্রামে গেছি, গেছেন? ন্যাশনাল প্রোগ্রামে গেছি। আচ্ছা, অনেক এই সরকারি কাজটা যখন বেসরকারি। করেন আপনাদের কি ফ্যান চালানো যায় না? না ফ্যান চালানো খুব ফ্যান এখানে লাগে, কাজ করা যাবে না, কাজ করা যায় না? বন্ধ করেই কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা। পুড়ে যাবে। আর এখন এই মুহূর্তে আপনি এই সমস্ত কাজই করছেন, আর অন্য কোনো শিল্প কিছু কর্ম করছেন না? সেগুলো সাইডে টুকটাক যা অনেক এখন সংসার চালাতে গেলে পরে যা হয় আর কি। অর্ডার পান আর কিছু এই সোলার কাজের? হ্যাঁ, অর্ডার আছে, অর্ডার ভালো কাজ করলে ভালো কাজের অর্ডার সবসময়ের জন্য আসে। আচ্ছা। কারণ এই কাজের লোক তো কমে যাচ্ছে। হুম। আপনি জরির সাজ, চকমকে যেসব জরির সাজ, এইগুলো আপনি প্রচুর পাবেন, কেননা ওই মাল কিনে নিয়ে এসে ডেকোরেশন করে আটা দিয়ে লাগিয়ে দিচ্ছে। আর এই কাজ তো আপনাকে, এই জিনিসটাকে তো আপনাকে হাতে করে তৈরি করতে হচ্ছে, হুম হুম হুম। এইটাকে হাতে করে তৈরি করতে হচ্ছে, এটাকে হাতে করে তৈরি করতে হচ্ছে। সেই লোকটাই কই, সেই কাজ তো কমে যাচ্ছে। সেই লোকের কাজ, সেই সেই সব কাজ হারিয়ে যাচ্ছে। তাহলে আপনার কাছে এই কাজ কেউ শিখেছে? অনেকে শিখেছে, শিখে কেউ করছে, কেউ করছে না। আপনার ছেলেপুলে কেউ আছে? ছেলে নেই? তো তাহলে আপনি যখন চলে যাবেন এই কাজ কি থাকবে না? অবশ্যই থাকবে। বাবা আজকে চলে গেছে বা দাদু চলে গেছে, কাজ আছে, বংশ পরম্পরা কেউ না কেউ একজন না কেউ করবে। আচ্ছা, এখানে দেখছি একটা বানান ভুল আছে, ওটা কি কারেকশন করা যাবে? কোনটা? অন্য একটা দেওয়া হয়নি। প্রাশন হবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক ওটা কালেকশন করে দেওয়া যাবে। করা যাবে না? একটা আকার পড়বে। এটা পুরোটা আপনার হাতের কাজ? এটা আমার ভাই করেছে, ভাই মানে করছে। সুব্রত বাবু। আমাদের যৌথ ব্যবসা, আচ্ছা, যেভাবেই না কেন। তাহলে আপনাদের এখন মেইন ব্যবসা এইটাই, এই বিয়ের মেইন হচ্ছে? মেন আমাদের ঠাকুরের ব্যবসা, বিয়ের ব্যবসা, সোলার কাজটা আমাদের মেন ব্যবসা। আচ্ছা, তারপরে যেটা করি সেগুলো কথা বলছি এক্সট্রা। মানে পুজোর আগে পুজোর কাজ করেন, আর পুজো যখন থাকে না? সারা বছর সোলার কাজটা যে মেন ব্যাপার, সোলার কাজে কি করে? সোলার সব রকম সোলার যাবতীয় কাজ আমাদের হয়। ওই কদম ফুল ওইগুলো করেন? কদম ফুল করি আমরা, কিন্তু স্পেশাল ভাবে যদি কেউ অর্ডার দেয় হ্যাঁ। যে আমার 10টা স্পেশাল কদম ফুল লাগে, তখন সেটা করে দেওয়া হয়। ঠিক আছে, আমার মা প্রত্যেকটা কাজ করে, ঠিক আছে, মাও জানেন? মাও জানে। আপনাদের এই কাজে দেখবেন আমাদের আনন্দবাজারে দেখবেন যে কোনো পেপার বা সংবাদ মাধ্যমে আমার মা বা আমাদের ডিটেলস অনেক সময় বেরিয়ে থাকে। না আপনার, আমার মায়ের জীবনে দিয়ে, হ্যাঁ, না আপনাদের এই কাজে কি মেয়েদের কোনো আপত্তি আছে? অনেক মহিলারা করে আমাদের সাথে জয়েন্ট আছে। আচ্ছা, এমনি কোনো এটাতে কোনো সংস্কারে কোনো বাধা নেই, তাই তো? আচ্ছা। থার্মোকল দিয়ে কি করেন? থার্মোকল শুধু এই কাজ? থার্মোকল দিয়ে কোন কাজটা কখন কিভাবে হবে সেটা খুব বলা খুব কঠিন। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছেন? কোন কাজ কখন কিভাবে হবে আপনার বলা খুব কঠিন। স্কুলের প্রজেক্টও হয় বোধহয় বাচ্চাদের। সব স্কুলে বড় প্রজেক্ট আপনার হচ্ছে কল্যাণী থেকেও আমাদের প্রজেক্ট অনেক আগে, যেমন হাতের কাজটা ছিল, তারপরে বিয়েদের টিয়েদের এসব যে প্রজেক্টগুলো বহু করা হয়েছে। এখানে কোথায় বাড়ি? তোমার কাকা মামারা করে এই সোলার কাজ? ও, ঠাকুরের কাজগুলো ঠাকুর বানায়। এই যে আপনিও তো জমি লাগিয়েছেন, তাই না? পুঁতি আছে, জড়ি আছে বলতে এটা হচ্ছে অরিজিনাল তামার জড়ি। এটা ওটা তো পুঁতি। এটা পুঁতি আছে, পুঁতির পাশে একটা জড়ি আছে, হ্যাঁ। এটা হচ্ছে অরিজিনাল তামার। কি আঠা দেন? ফেভিকল? ও বহু রকম আটা আছে, ক্যালিকল আছে, মমিরাজ যেটা মেন আটা, সেই ওটা আপাতত পাওয়া যাচ্ছে না বা খুব দামি। আর কঠিনতম ওই আটাটা করার জন্য মোম বিরাজের আটা হয় মধু থেকে, আর বিরাজা হয় একটা বিরাজা গাছ, সেসব আর এখন পাওয়া যায় না। আর আপনি শুধু ওই যে স্পেশাল যে ছুরিটা, ওই ছুরিটা দিয়ে আর কি দিয়ে বললেন? কাঁচি। কাঁচি এইরকমই বেশিরভাগ, এইটা দিয়ে আমাদের বেশি কাজ হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা এখানে দেখিনি, মুর্শিদাবাদে দেখেছি, যে যারা ওই হাতির দাঁতের কাজ করতো তারা এখন অনেকেই সোলার কাজ করছে। আপনাদের সেরকম ব্যাপার নয় তো? না, সেরকম কোনো। আপনাদের সবাই মানে বংশ আমাদের মালাকার
ইয়েরা আছে, তারা ওই বংশ পরম্পরা অনেকেই গ্রামগঞ্জে এখনো আছে, তারা কিছু ফুল তারা ঠাকুরের কাজটা এখনো করে। করে। আচ্ছা আচ্ছা। মানে আপনার ঠাকুরদা এই কাজই করতেন? হ্যাঁ বাবু হ্যাঁ, আমাদের বংশ পরম্পরা এখনো আমাদের গ্রামের বাড়িতে অনেকেই আছে। ওই ভেবোডাঙ্গায় অনেকে এই কাজ করে না? ওটাঙ্গা এখন সেভাবে লোকজন নেই, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যে কোনো জায়গা আছে, দু এক ঘর করে, সবাই করে না। তার মানে এই শিল্পটা এখন আস্তে আস্তে মানে এর চাহিদা কি কমে যাচ্ছে? চাহিদা আছে এখন, নানা রকম আপনার ওই থার্মোকলে জরির কাজ বেরিয়েছে, বেরোনোর পরে এইসব কাজের, আর এইসব কাজের যেহেতু ডিমান্ড বেশি বা রেঞ্জটা অনেক হাই, অতএব অনেকে দেখা যাচ্ছে কম দামের মধ্যে জরি সাজ পেয়ে যাচ্ছে, চকচক ঝকঝকে করছে, লোক ওই দিকে ছুটছে, কিন্তু তাও চাহিদা আছে বলছেন, তাই তো? চাহিদা আছে, যারা চেনে যারা বোঝে তারা মানে আপনার জীবনযাপন করতে অসুবিধা হয় না? ওই রকম চলে যাচ্ছে, ঠিক আছে, জীবনযাপন এখন পুজোর সংখ্যাও বাড়ছে। হ্যাঁ, এখন পুজোর সংখ্যা সরকারি বাড়ছে, ভাতার জন্য পুজোর সংখ্যা প্রচুর বাড়ছে। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক তথ্য পেলাম। হ্যাঁ, এই ধরনের কাজের এখন বেশি চাহিদা গ্রামে গঞ্জে সব জায়গাতে। তখন জন্মদিন তো ওরে বাবা, সেই সবারই লাগে, জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে, নমস্কার।